হজ যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকার প্রায় প্রতি বছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো না কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে থাকেন। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। 2026 সালে মিনা, আরাফা, ABC ও D মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রিয় সাংবাদিকবৃন্দ, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5 তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। তালিকাভুক্ত যোগ্য এজেন্সি সমূহ হজ শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত এজেন্সির প্রতি হজযাত্রী কোটা পূরণের লক্ষ্যে গ্রুপ গঠন করবে। হজ এজেন্সি সমূহকে সরকার অনুমোদিত বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করতে হবে এবং গ্রুপভুক্ত এজেন্সি সমূহ পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত প্যাকেজ 2 এর বর্ণিত সেবা সুবিধাদি কমিয়ে এনে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। ঘোষিত প্যাকেজ সমূহ হজ পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই 2টি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।